একে চশমে জাদান গাফেল যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেল যা শাহনাবাসী, বাসত কেউ নে গাহে কোনাদ আগাহে নাবাসী, বাসত কেউ নে গাহে কোনাদ আগাহে নাবাসী। আশে করা রোজ মাসর বাকি আমাদ করনি, আশে করা রোজ মাসর বাকি আমাদ করনি, আশে করার জুজু তামাশায়ে জামাল ইয়ারনি, আশে করা জুজু তামাশায়ে জামাল ইয়ারনি। আয়ে দোস্ত আগার যা তলবি যা তু বখশম, আয়ে দোস্ত আগার যা তলবি যা তু বখশম, পজ্জে যাচে আজিজ বগু আতু বখশম, পজ্জে যাচে আজিজ বগু আতু বখশম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকর যে মহান আল্লাহ আমাদেরকে এই বরকতময় মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে মহিলাদের সম্পর্কে বয়ান করতে বলা হয়েছে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে মহব্বত করে, কিন্তু প্রত্যেকটা ভালোবাসার পিছনেই স্বার্থ রয়েছে, প্রত্যেকটা ভালোবাসার পিছনেই কিছু না কিছু কারণ থাকে। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই পৃথিবীতে প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে যেই ভালোবাসে, যেই মহব্বত করে, সেই মহব্বত আর সেই ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। দুনিয়াতে সবাই সবাইকে ভালোবাসে, স্বার্থহীন নয়, স্বার্থ ছাড়া নয়, স্বার্থের কারণে ভালোবাসে। কিন্তু একমাত্র পৃথিবীতে মা বাবা তার সন্তানকে স্বার্থ ছাড়া, স্বার্থহীন ভাবে ভালোবাসে। যার কারণে মা, প্রত্যেকটা মা বাবা তার সন্তানের সুখের জন্য, তার সন্তানের ভালোর জন্য, দুনিয়াতে যেন সে সুখ শান্তি থাকতে পারে, এই জন্যে প্রত্যেকটা মা বাবা তার সন্তানের জন্য সুখ শান্তি দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়। আর এটাই স্বাভাবিক, এটাই হলো ফিতরত। আর ইসলাম হলো ফিতরতের ধর্ম, স্বভাবের ধর্ম। তাই ইসলাম চায় যে মানুষের অস্থায়ী যেই চিন্তা চেতনা, এই চিন্তা চেতনাকে স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য, আর সেটা হলো ইসলাম চায় যে প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে যেমনি ভাবে
দুনিয়ার সুখ শান্তির জন্য চেষ্টা করে, এই সুখ শান্তিটা যেন এই দুনিয়ার জমিন অতিক্রম করে আলেমে বারজখ সহ পরকাল পর্যন্ত বসতে পারে, এটাই ইসলামের চাওয়া পাওয়া। আমার ভাইরা, আমার পর্দার মা বোনেরা, ও মাগো, এই জন্য ইসলামের আবেদন হলো প্রত্যেকটা মা বাবা, প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা মা বাবা যেমনি ভাবে দুনিয়ার সুখ শান্তির জন্য চেষ্টা করে, দুনিয়ার সুখ শান্তির জন্য চেষ্টা চালিয়ে যায় এবং তার সন্তানের সুখ শান্তি চায়, আবার এমনি ভাবে দুনিয়ার অশান্তি, দুনিয়ার কষ্ট দেখে যেমনি ভাবে প্রত্যেকটা মা বাবা বাঁচতে চায় এবং তার সন্তানকেও বাঁচাইতে চায়, ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা মা বাবা, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা অভিভাবক তার অধীনস্থ পরিবার ও পরিজনদেরকেও দুনিয়াতে যেমনি ভাবে সুখ শান্তি চায়, অশান্তি থেকে বাঁচাইতে চায়, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মা বাবা তার সন্তানদেরকে, তারা সহ তার সন্তানদেরকে যাহার এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ যেমনি ভাবে তার এই দুনিয়ার সুখ শান্তি চায়, তার সন্তানের সুখ শান্তি চায়, দুনিয়ার অশান্তি, দুনিয়ার কষ্ট যেন তাকে স্পর্শ করতে না পারে, তার সন্তানদেরকেও যেন স্পর্শ করতে না পারে, এই জন্যে জান্তর মেহনত করে। ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা মা বাবা, প্রত্যেকটা অভিভাবকের উচিত হলো নিজেকেও যেন দুনিয়ার মতো পরকালে জান্নাত পাওয়ার জন্য জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে, কিয়ামতের দিনের আযাব থেকে বাঁচার জন্য নিজের এবং তার সন্তানদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। এই জন্য আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, প্রত্যেকটা মানুষ কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, মৃত্যুর কষ্ট থেকে বাঁচবে, কবর জগতের কষ্ট থেকে বাঁচবে, কিয়ামতের মাঠে যে কষ্ট হবে ওই কষ্ট থেকে প্রত্যেকটা মানুষ কিভাবে বাঁচবে। প্রত্যেকটা মানুষ এই আল্লাহর তৈরি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর তৈরি নেয়ামত দিয়ে ভরপুর জান্নাত পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহর গোলামি করতে হবে, আমার নবীর সুন্নত তরিকায় চলতে হবে। প্রত্যেকটা মা বাবাকে, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সন্তানকে আমার নবীর আদর্শ মোতাবেক চলতে হবে, শরীয়তের নিয়ম কানুন মোতাবেক চলতে হবে, শরীয়ত মোতাবেক চলতে হবে, পর্দা করতে হবে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে জাহান্নামের আযাব থেকে ও মা বাবা তোমরা যেমনি ভাবে বাঁচবা তেমনি ভাবে তোমরা তোমাদের সন্তানদেরকেও আল্লাহর গোলামি করার মাধ্যমে আমার নবীর সুন্নাত আদায় করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এই জন্য আমার ভাইরা অনেক সময় দেখা যায় অনেক লোক সমাজের ভিতরে এমন অনেক লোক রয়েছে
যে মাও নামাজ পড়ে, বাবাও নামাজ পড়ে, হাজী সাহেব তাবলীগ করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু দেখা গেল তার স্ত্রীও পর্দা করে না, তার মেয়েও পর্দা করে না, চরিত্রহীন। ছেলে নামাজ পড়ে না, পরিবার পর্দার ভিতরে চলে না, আল্লাহর হুকুম মানে না, কিন্তু সে নিজে নামাজ আদায় করে। আমার ভাইয়েরা, ওই সমস্ত লোকদেরকে যদি প্রশ্ন করা হয়, ও চাচা গো, আপনি নামাজ আদায় করেন, আপনি প্রত্যেক বছর হজে যান, কিন্তু আপনার ছেলে নামাজ আদায় করে না কেন? আপনার সন্তান কেন নামাজ আদায় করে না? আপনার মেয়ে কেন পর্দা করে না? আপনার স্ত্রী কেন পর্দা করে না? তখন চাচাই উত্তর দেয় যে জামানা খারাপ, জামানা ভালো না, সময় ভালো না, তারা ছেলে মেয়েরা কথা শোনে না। আসলে তো এই কথা ঠিক নয়, জামানা তো ঠিকই আছে, সময় তো ঠিকই আছে, পশ্চিম দিক দিয়ে তো আর সূর্য উঠে না, জামানা তো আর নষ্ট হয়ে যায় নাই কিয়ামত হওয়ার মাধ্যমে, ঠিক কিনা? আমার পর্দার মা, ও বাবা গো, এই প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যমে সমাধান হবে না। তুমি যতই নামাজ পড়ো না গো, বাবা, তুমি যতই নামাজ আদায় করো, তাবলীগ করো, প্রত্যেক বছর মক্কা মদিনায় যাও, কিন্তু তোমার সন্তান যদি তোমার কথা না মানে, তোমার সন্তান যদি অমানুষ হয়, আর তোমার সন্তানকে যদি তুমি শাসন না করো গো, তাহলে শুনে রাখো, আমার নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। কাল কিয়ামতের মাঠে যখন আদালত হয়ে যাবে, আমার আল্লাহর দরবারের সামনে যখন তোমার জিজ্ঞাসা করা হবে তুমি সন্তানের হক আদায় করেছো নি, তখন তোমার সন্তান, ও মা, ও বাবা গো, তখন তুমি ধরা পড়ে যাইবা, তোমার বিপক্ষে তোমার সন্তান সাক্ষী দিবে। সন্তান বলবে, আল্লাহ গো, আমার বাবা নামাজ আদায় করত, আমার মা নামাজ আদায় করত, আমার বাবা হজ করত, তাবলীগ করত, কিন্তু আমাকে কোনোদিন বলে নাই। মেয়েও বলবে, আমাকে কোনোদিন আমার মা বাবা পর্দার কথা বলে নাই। তখন তুমি ধরা পইরা যাইবা, তোমার সন্তানগুলি জাহান্নামের রশি লাগাইয়া গলার ভিতরে তোমাকে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। ও মা, ও হাজী সাহেব গো, তখন তোমার আমল কোনো কাজে আসবে না। এই জন্য আমার ভাইরা, আমার পর্দার মাগো, ও মাগো, ও আমার বাবারা, তোমরা নিজেরা যেমনি ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবা আল্লাহর গোলামি করার মাধ্যমে, নামাজ আদায় করার মাধ্যমে, ঠিক তেমনি ভাবে তোমার সন্তান নামাজ আদায় করে না, তোমার সন্তান আল্লাহর গোলামি করে না, তোমার সন্তান নেশাপানি করে, চরিত্রহীন, তোমার মেয়ে চরিত্রহীন, পর্দা করে না। ও বাবা গো, তোমার সন্তানদেরকে তোমার বুঝাইতে হবে, তুমি তোমার সন্তানদেরকে বুঝাও, তুমি বলো, বাবারে নামাজ আদায় কর, জাহান্নামের আগুন থেকে বাঁচ। আমার চোখের সামনে তুই যদি আগুনের মধ্যে জ্বলাস, তাহলে আমি যেমনি ভাবে সহ্য করতে পারবো না, ঠিক তেমনি ভাবে কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনে যদি জ্বলাস, তাহলে আমরা মা বাবা কেমনে সহ্য করব? ও আমার বাবা রে, আয় আয় নামাজ আদায় কর, নেশা করবি না। ও আমার মেয়ে, বড় বুরকা বড় পর্দা কর, চরিত্রহীন কোনো কাজ করবা না। ইন্টারনেট নিয়ে
ফেসবুক নিয়ে ব্যস্ত থাকবে না, লেখাপড়া করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। দুনিয়া চিনার দরকার নাই, আমার আল্লাহরে চিনো, আল্লাহর সাথে সম্পর্ক আদায় করো। এমনি ভাবে আপনি আপনার ছেলেকে বুঝান। এরপরও যদি আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না মানে, আপনারকে না মানে, তাহলে আমার ভাইয়েরা, আমার বড়দের মাগো, দেখবেন বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়াররা, বড় বড় MBBS ডাক্তাররা একটা পশুর চিকিৎসা করার জন্য পশুর পায়ে ধরে কিনা ইঞ্জেকশন দেওয়ার জন্য। তাহলে এত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া একটা পশুর পায়ে ধরতে পারে কেন? পশুরে বাঁচানোর জন্য। আমার বাবা, ডাক্তার ইঞ্জিনিয়াররা যদি এত বড় উঁচু মাকামের মর্যাদাওয়ালা হওয়া সত্ত্বেও একটা পশুর পায়ে ধরতে পারে, যার কোনো দাম নাই, যার কোনো মূল্য নাই, তাহলে তুমি তোমার ছেলে, গাঞ্জাখোর ছেলে, তোমার বাবা খুর চরিত্রহীন ছেলে, বেনামাজির ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তুমি নীরবে তার রুমে গিয়া তুমি তার পায়ে ধরো, পায়ে ধরে বলো, পায়ে ধরে বলো, বাবা আমি একলা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না। ও আমার বাবারা, আমি তোর বাপ হইয়া তোর পায়ে ধরলাম, আয় আয় মসজিদে আয়, আর কোনদিন গাঁজা খাবি না, চরিত্রহীন কাজ করবি না। দেখবেন যদি হালাল রিজিক খাইয়া যদি আপনি জন্ম দিয়া থাকেন, তাহলে বলবে, বাবা বাবা গো, আপনি আমার পিতা হইয়া আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, বাবা গো আপনি আমার পিতা হইয়া আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার পায়ে ধরছেন। জান জান কথা দিলাম গো, সব কিছু ছেড়ে দিয়ে ভালো হইয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে শহীদ আদায় করব। আমার ভাইরা, ও পর্দার আমার মাগো, তা যদি কাজে না হয়, তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে, স্ত্রীকে বলে দেন, ঠিক আছে আমি নামাজ আদায় করি, তাবলীগ করি, আল্লাহরে ডাকি, তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, ঠিক আছে তোমরা তোমাদের বাড়িতে থাকো, আমি চলে যাই। আমার কথা যেহেতু মানো না, অতএব জাহান্নামের আগুন থেকে বাঁচতে যেহেতু তোমাদের মনে চায় না, তাহলে তোমরা তোমাদের দুনিয়া নিয়ে থাকো, আমি চলে গেলাম। চলে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন চলে যান, বাড়িতে রাগ করে, বাড়ি থেকে রাগ করে চলে যাওয়ার পরে যদি আপনি হালাল রিজিকের মাধ্যমে আপনার এই সন্তানের জন্ম হয়ে থাকে, তাহলে দেখবেন 1 দিন 2 দিন যাইতে না যাইতেই গা বলবে, বাবা গো আপনি কেন বাড়ি ছাড়বেন? ও বাবা গো, আপনার উসিলায় তো দুনিয়াতে আমাদের পদার্পণ, ঠিক কিনা? তাহলে আপনি কেন বাড়ি ছাড়বেন? আমরা পুরা পরিবার কথা দিলাম গো, আর কোনদিন আপনার অবাধ্য হব না, আমার আল্লাহর অবাধ্য হব না, আমার নবীর অবাধ্য হব না, নামাজ আদায় করব। ও বাবা গো, আপনি যেমনি ভাবে নামাজ আদায় করেন, যেমনি ভাবে আমার আল্লাহর গোলামি করেন, আমার নবীর আদর্শ মানেন, ঠিক তেমনি ভাবে আমিও আল্লাহর গোলামি করব। সমাজে কোনো বিশৃঙ্খলা কাজ করব না, কাউকে গালি দিব না, কারো মনে কষ্ট দিব না, আদর্শ সন্তান হিসাবে দুনিয়ার জমিনে বসবাস করব। তাও বাবা আপনি বাড়িতে চলে আসেন, যারা বলেন ঠিক কিনা? এইভাবে চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখন কি
চেষ্টা নাই। মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, সন্তান কোথায় রাত্রির বেলায় কোথায় সময় কাটায়, কোথায় যায়, কোথায় কি করে না করে, ফেসবুক ইন্টারনেট নিয়ে ব্যস্ত, লেখাপড়ার নামে গোড়ার ডিম, উল্টা পাল্টা চলাফেরা করে, জালের জুলুম করে, নির্যাতন করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, রংবাজি করে, নেশাপানি খায়, মা বাবার কোনো খবর নাই। তোমার সন্তান যদি তুমি দায়িত্ব আদায় না করো, তোমার সন্তানের হক যদি আদায় না করো, তোমার সন্তানের কর্তব্য, তোমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নামক যে আমানত তোমার হাতে দিছে, এর দায়িত্ব, এর খোঁজ খবর তুমি যদি না নাও, তাহলে কিন্তু তোমার এই নামাজ, এই হজ, এই যাকাত দিয়া কোনো লাভ হবে না। সন্তান তোমার লইয়া জাহান্নামে যাবে। সন্তান জন্ম দিলে হবে না, সন্তানের দায়িত্ব আদায় করতে হবে প্রত্যেকটা মা বাবার। হুজুর চেষ্টা করি, কি চেষ্টা করো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে 950 বছর দাওয়াত দিছে। কয় শত বছর? 950 বছর দাওয়াত দিছে, এরপরেও কথা মানে নাই। আল্লাহ কয় আর দরকার নাই। আল্লাহ কয় ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ 950 বছর তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছো, মানে নাই, আর দরকার নাই। আর নবী হইয়া 950 বছর দাওয়াত দিছে, আর আমরা তো নবীও না, ওলিও না, কুতুবও না, বুজুর্গও না, সাধারণ পাবলিক, সাধারণ আল্লাহর গোলাম হইয়া আমরা আমাদের সন্তানকে মানুষ করার জন্য, এই উপযুক্ত মেয়েকে, উপযুক্ত ছেলেকে সঠিক ভাবে সঠিক রাস্তায় চালানোর জন্য কয়দিন চেষ্টা করছি, কয়দিন তাদেরকে বুঝাইছি। কারণ এই সন্তান তো আমানত। যদি তারা উল্টাপাল্টা কাজ করে, গুনার কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, মাগো বাবা গো, সন্তান জন্ম দিছেন, আপনার নৈতিক দায়িত্ব হলো তাদের হক আদায় করা, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে মানুষের মতন মানুষ করা। সন্তান জন্ম দিলেন, মানুষ হইল না, অমানুষ হইল, গাঁজা খায়, বাবা খায়, হেরোইন খায়, মানুষের উপর জুলুম নির্যাতন করে, চুরি ডাকাতি করে, রংবাজি করে, তাহলে আপনাকে এই সন্তান জাহান্নামে নিয়ে যাবে। নিশ্চিত ধরে রাখেন, আপনার এই নামাজ রোজা কোনো কাজে আসবে না। আপনার চেষ্টা করতে হবে। আপনি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ আদায় করেন, আল্লাহরে ডাকেন, জিকির আজকার করেন, তাবলীগ করেন, আপনার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে, বুঝাইতে হবে, যতটুকুন চেষ্টা করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতে হবে, চোখের পানি ফালাইয়া গভীর রজনীতে, যে আল্লাহ আমার ছেলেকে তুমি হেদায়েত দিয়ে দাও, আমার যুবতী মেয়ের চরিত্র ভালো করে দাও, পর্দাশীল বানায় দাও, আমার স্ত্রীর নামাজি বানায় দাও, দিনদারি বানায় দাও। এরকম ভাবে চেষ্টা করতে হবে। এই কথাটাই আমার আল্লাহ কোরআনের ভিতরে সুন্দর করে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ তো এই কথাটাই বারংবার বলে দিয়েছেন, ও মা বাবা গো, তোমরা যেমনি ভাবে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাইবা, ও অভিভাবক, ও মুরব্বীরা, তোমরা যেমনি ভাবে আল্লাহর গোলামি করার মাধ্যমে, আমার নবীর আদর্শ মানার মাধ্যমে, শরীয়তের বিধিবিধান মানার মাধ্যমে আল্লাহর তৈরি জাহান্নামের আগুন থেকে বাঁচবা, ঠিক তেমনি ভাবে তোমাদের সন্তানদেরকেও, তোমাদের পরিবারের ভিতরে তোমার ছেলেকে, তোমার মেয়েকে,
তোমার সন্তান সন্ততি, তোমার পরিবার পরিবার সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তাহলেই তুমি সফল, তোমার পরিবার সফল। অন্যথায় তুমি একলা যদি চেষ্টা করো আর তাদেরকে যদি না বুঝাও, দিনের দাওয়াত না দাও, তাহলে বাবা গো, ও মা গো, সারা রাত নামাজ পড়তে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আর যদি তুমি তাদেরকে বুঝাও, দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার পরেও যদি তারা আমল না করে, তাহলে তোমার কোনো চিন্তা নাই। আল্লাহর আদালতে যখন তারা প্রশ্নের সম্মুখীন হবে, তখন বলতে পারবে, আল্লাহ গো, আমি আমার সন্তানদেরকে বুঝিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহ, আমার সন্তান তারা আমার কোনো কথা মানে না, শয়তানের কথা মানছে গো, আমার কথা মানে নাই। তাহলে আল্লাহ তোমার জান্নাত দিয়া দিব। আর তোমার যে সন্তানগুলি আছে, তারা তুমি হক আদায় করছো, তাদের নৈতিক দায়িত্ব তুমি আদায় করছো, কিন্তু আপ্রাণ চেষ্টা করছো, দায়িত্বের মতন দায়িত্ব আদায় করেছ, কিন্তু তারা মানে নাই, তখন তাদেরকে আমার আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন বরাদ্দ করে দিবেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেকটা মা বাবার দায়িত্ব তার সন্তানের হক আদায় করা, তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে যেমন চেষ্টা করে বিল্ডিং করে দেওয়ার জন্য, সুখ শান্তির জন্য, ঠিক প্রত্যেকটা মা বাবার চেষ্টা করতে হবে জাহান্নামের পরকালের শান্তি পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে, কবর আযাব থেকে, কিয়ামতের দিনের আযাব থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এই কথাটাই আমার আল্লাহ এই আয়াতের ভিতরে সুন্দরভাবে দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন।